রাত 12টা এই নারীটি নিজের ধনী স্বামীকে মেরে ফেলার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে স্বামীকে প্ররোচনা দিল একটা নদীতে ঝাঁপ দিতে, যেখানে চারদিকে ভয়ঙ্কর কুমির ভরা। স্বামী অনেকক্ষণ পানির নিচে থাকার পরও উপরে ভেসে উঠল না। ডিয়া মনে করল অবশেষে তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। স্বামী মারা গেলে সে পাবে 1000 কোটি টাকার সম্পত্তি। রাত 12:22, কিন্তু ঠিক তখনই সেই বুড়ো স্বামী নদী থেকে সাঁতরে উপরে উঠে এল। আসলে সে সাঁতার জানত, সে শুধু স্ত্রীর সাথে একটু মজা করছিল। কিন্তু নিষ্ঠুর ডিয়া এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে আবার স্বামীকে বলল, আমার জন্য একটা ক্লিফ ডাইভিং দেখাও। তার সুন্দরী স্ত্রীর মিষ্টি কথায় ধনী স্বামী আর কিছু ভাবল না। সে সরাসরি উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গেল, গভীর একটা শ্বাস নিল, তারপর নিচে পানির দিকে এক লাফে ঝাঁপ দিল। রাত 12:49, কিন্তু এবার ফলাফলটা ভয়ঙ্কর হয়ে গেল। এইবার ধনী স্বামী আর কখনো পানির ওপর ভেসে উঠল না। চারদিকে তাকিয়েও স্বামীর কোনো চিহ্ন পাওয়া গেল না। নিজের পরিকল্পনা সফল হয়েছে বুঝে ডিয়া আনন্দে হেসে উঠল। সে কল্পনা করতে লাগল এখন থেকে তার জীবন হবে অঢেল সম্পদ আর স্বাধীনতার জীবন। রাত 1:11, কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর কথা এল। সে হঠাৎ মনে করল সে তো স্পিডবোট চালাতেই জানে না। এদিকে নৌকাটা নদীর স্রোতে ভেসে যাচ্ছে। ভয়ে ডিয়া তাড়াতাড়ি মোবাইল বের করে পুলিশে ফোন দিতে চাইল, কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে মোবাইলে একটুও নেটওয়ার্ক নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে জোরে জোরে চিৎকার করতে লাগল, কিন্তু কোথাও থেকে কোনো উত্তর এল না। রাত 1:32, এই একাকিত্ব আর ভয়ের মধ্যে ডিয়া হাউমাউ করে কাঁদতে লাগল। 2 ঘন্টা ধরে সে এই নৌকায় আটকে আছে। অবশেষে সে বুঝল এভাবে বসে থাকলে চলবে না। তাই সে নিজেই স্পিডবোট চালানোর চেষ্টা করল। এলোমেলোভাবে বোতাম টিপতে টিপতে সে ভুল করে নৌকার নোঙর তুলে ফেলল। তারপর আরেকটা ভুল করতেই স্পিডবোট হঠাৎ পুরো গতিতে চলতে শুরু করল। কিন্তু সামনে এগোনোর বদলে নৌকাটা একই জায়গায় পাগলের মতো ঘুরতে লাগল। রাত 2, ঠিক তখনই নৌকাটা তীরের পাথরের দিকে ধাক্কা খেতে যাচ্ছিল। ভয় ডিয়া দ্রুত ড্রাইভারের সিটে গিয়ে চাবিটা খুলে ফেলল, কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে তার হাত কেঁপে গেল আর চাবিটা সরাসরি নদীর পানিতে পড়ে গেল। নৌকাটা থেমে গেল ঠিকই, কিন্তু সামনে তাকাতেই ডিয়া দেখল এক বিশাল জলপ্রপাত। সে বুঝতে পারল আর কিছুক্ষণের মধ্যেই নৌকাটা সোজা নিচে পড়ে যাবে। তাই সে দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নৌকার কেবিনে কোনায় গুটিসুটি মেরে বসে প্রার্থনা করতে লাগল। রাত 2:44, অদ্ভুতভাবে ডিয়ার ভাগ্য এবার ভালোই ছিল। জলপ্রপাতটা খুব বেশি উঁচু ছিল না। নৌকাটা নিচে পড়ার পর নদীর স্রোত তাকে তীরের কাছে ঠেলে দিল। কিছুটা স্বস্তি পেয়ে সে দ্রুত ব্যাগ থেকে মোবাইল বের করল, কিন্তু দুর্ভাগ্য এখনো মোবাইলে একটুও নেটওয়ার্ক নেই। কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করল এবং বুঝতে পারল এভাবে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তার চেয়ে জঙ্গলে ঢুকে বেঁচে থাকার চেষ্টা করাই ভালো। রাত 3:22, এই ভাবনা মাথায় আসতেই সে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে সুন্দর করে মেকআপ করল, একটি উজ্জ্বল লাল রঙের পোশাক আর পায়ে 10 সেন্টিমিটার উঁচু হাই হিল দিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই সে সামনে নদীর ধারে একটা বিশাল ভালুক দেখতে পেল। ভালুকটা তাকে দেখেই তেড়ে আসতে শুরু করল। হাই হিল পরে বেশিক্ষণ দৌড়াতে না পেরে ডিয়া মাটিতে পড়ে গেল। শেষ মুহূর্তে সে তার জুতো খুলে ভালুকের দিকে ছুঁড়ে মারল। জুতোর গন্ধে আকৃষ্ট হয়ে ভালুকটি যখন জুতো শুঁকতে ব্যস্ত, সেই সুযোগে ডিয়া গভীর জঙ্গলে পালিয়ে বাঁচল। ভোর 4:40, ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল। শীতে কাঁপতে থাকা ডিয়া আগুন জ্বালানোর চেষ্টা করেও ব্যর্থ হল। ঠিক তখনই সে সামনে একটা সাদা রঙের প্রাণী দেখে ভয় পেয়ে দৌড় দিল এবং গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে গেল। সকালে জ্ঞান ফেরার পর সে বুঝল ওটা আসলে একটি ছোট নিরীহ শিয়াল ছিল। ক্ষুধায় কাতর ডিয়া ব্যাগে থাকা ফাউন্ডেশন মুখে দিলেও তা খেতে পারল না। তখন সেই ছোট শিয়ালটি তাকে পথ দেখিয়ে একটা পানির উৎসের কাছে নিয়ে গেল। সেখানে থাকা কিছু মাশরুম ডিয়া খেয়ে ফেলল।
কিন্তু মাশরুমগুলো বিষাক্ত হওয়ায় সে আবার অজ্ঞান হয়ে পড়ল। সকাল 6:42 কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দূরে ধোঁয়া দেখতে পেল। ভেবেছিল মানুষ আছে, কিন্তু কাছে গিয়ে দেখল গরমে একটা বড় গাছে আগুন ধরেছে। হঠাৎ সেই জ্বলন্ত গাছটি তার ওপর ভেঙে পড়ল এবং তার পা গাছের নিচে আটকে গেল। তখন শিয়ালটি এসে মাটি খুঁড়তে শুরু করল। শিয়ালকে দেখে ডিয়াও মাটি খুঁড়ে নিজেকে বের করে আনল। কৃতজ্ঞতায় সে শিয়ালটিকে কোলে তুলে নিল এবং একটি জ্বলন্ত কাঠ সাথে নিয়ে নিল। সকাল 8:05 রাতে প্রবল বৃষ্টির কারণে ডিয়া একটি গুহায় আশ্রয় নিল, কিন্তু সেখানে সে অসংখ্য ইঁদুরের কবলে পড়ল। ভয় চিৎকার করে সে গুহা থেকে বেরিয়ে এল। পরের দিন সকালে একটি স্পিড বোটের শব্দে তার ঘুম ভাঙল। অনেক চেষ্টার পর নৌকার শিকারীরা তাকে দেখতে পেল। তারা তাকে উদ্ধার করল, কিন্তু যখন শুনল ডিয়ার স্বামী মারা গেছে, তখন তাদের মনে কুবুদ্ধি জাগল। তারা ডিয়াকে জোর করে জঙ্গলের দিকে নিয়ে গেল। সকাল 10:15 ঠিক সেই মুহূর্তে একজন নারী বনরক্ষী এসে তাদের আক্রমণ করেন। বনরক্ষী দিদি ডিয়াকে নিয়ে নিজের স্পিড বোটে করে পালিয়ে যেতে শুরু করলেন। পেছনে দুষ্কৃতকারীরাও ধাওয়া করল এবং গুলি চালাল। এক পর্যায়ে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরিত হয় এবং তারা জঙ্গলের পথ ধরে পালাতে থাকে। কিন্তু ডিয়া দুর্বল হয়ে পড়ায় সে বনরক্ষীকে উল্টো দোষ দিতে শুরু করল। এতে বনরক্ষী রেগে গিয়ে তাকে কয়েকটা চড় থাপ্পড় মেরে শান্ত করলেন। দুপুর 12:44 বনরক্ষী দিদি জঙ্গলে বিভিন্ন ফাঁদ পাতলেন। দুষ্কৃতকারীরা যখন তাদের খুঁজতে এল, তখন তারা সেই ফাঁদে আটকে পড়ল। এরপর ডিয়া ও বনরক্ষী নদীর তীরে দুষ্কৃতকারীদের স্পিডবোটটি নিয়ে পালানোর চেষ্টা করেন। নৌকাটি পানিতে ঠেলার সময় বনরক্ষীর পায়ে গুলি লাগে। ডিয়া ভয়ে তাকে ফেলে একাই নৌকা নিয়ে দূরে চলে যেতে চায়। বনরক্ষী ধরা পড়ে যান এবং দুষ্কৃতকারীরা তাকে মারতে উদ্যত হয়। দুপুর 2:58 কিন্তু বনরক্ষী অভিশাপের কথা বললে দুষ্কৃতকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সেই সুযোগে ডিয়া আবার ফিরে আসে এবং বনরক্ষী দিদি বন্দুক ছিনিয়ে নিয়ে সবাইকে পরাজিত করেন। অবশেষে তারা শহরে ফিরে যায়। ডিয়া তার স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হয়। কৃতজ্ঞতা স্বরূপ ডিয়া বনরক্ষী দিদির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তারা আবার সেই জঙ্গলে গিয়ে সেই ছোট শিয়ালটিকে খাবার দেয়। শিয়ালটিও তাদের সাথে স্পিড বোটে উঠে আসে এবং তারা সবাই একসাথে নতুন জীবন শুরু করে। বিকেল 4:18 এখানেই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।